বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নিচে অনেক সবজির ভ্যান, মাছের ভ্যানও এসেছে। তো এই গরমে তেমন একটা বাজারে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম ভ্যান থেকেই নিয়ে আসি। তো নিচে যেয়ে এই সবজি আর মাছগুলো নিয়ে আসলাম, কিন্তু মাছগুলো খুব ভালোই ছিল, টাটকা অ্যান্ড ফ্রেশ। যেহেতু বাজারে যেতে পারছি না, তো বাসার সামনে তো বাজারে এনেই আমি দুপুরের রান্নায় চলে এসেছি। এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি, লেয়ার মুরগিটা সুন্দর করে ভুনে নিয়েছি। আর সুন্দর করে ভোনার পর আবার আলু দিয়েছি, কয়েক পিস আলু দিয়েও আবার মুরগিটা সুন্দর করে ভুনে নিচ্ছি। এই লেয়ার মুরগির পেটে না ডিম ছিল অনেকগুলো, সেই ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, ফেলে দিই নে। আর সেই ডিম দিয়েও সুন্দর করে ভুনে নিচ্ছি রান্না করার জন্য। আর লেয়ার মুরগিটা সেদ্ধ হতে তো অনেক সময় লাগে, অনেকবার ভুনে তারপর পানি দিয়ে সেদ্ধ করতে হয় লেয়ার মুরগিটা। তারপর যাই হোক, লেয়ার মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর লেয়ার মুরগির ঝোলটা খুবই মজা লাগে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। এখন দেখেন লেয়ার মুরগিটা কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে লেয়ার মুরগিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা এই পর্যায়ে রাখবো, বেশি ঝোলও রাখবো না, মাখাও করব না। আর সাথে নিয়েছি কিছু করলা, এখানে কিছু করলা ভাজি করব, কারণ করলা ভাজিটা সবাই মোটামুটি খেতে পছন্দ করে, কিন্তু আমার বাসায় করলা ভাজিটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই করলা ভাজি করলাম, দুপুরের রান্না এটাই। তারপর বিকালবেলা একটু আমের শরবত বানালাম, যেহেতু গরম পড়েছে ভাবলাম একটু আমের শরবত বানায় তারপর এখানে খাই। তার জন্য একটা কাঁচা আম আর পুদিনা পাতা নিয়েছি, যে এটা দিয়ে আজকে আমের একটু শরবত করব। তো এইটা ব্লেন্ডার জারে সুন্দর করে সব কিছু দিয়ে তারপর একদম ব্লেন্ড করে তারপর একটা আমের সুন্দর একটা শরবত করব, যেটা খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে। কাঁচা আম এনে আমি প্রতিদিন এই আমের শরবতটা বানাই, আর এই শরবতটা খেতে খুবই ভালো লাগে। কখনো ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। কাঁচা আমের শরবত না এই সিজনে খেতে খুবই ভালো লাগে। আর তারপর এই যে কাঁচা আমের ভিতরে আমি এখানে একটু বিট লবণ দিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে এই কাঁচা আমের শরবতটা করে নিব এখানে। তো এই কাঁচা আমের না আমি আলাদা একটা ভিডিও করেছি শরবতের, চাইলে দেখে নিতে পারেন ওইটা। তো এই যে দেখেন কাঁচা আমের শরবতটা সুন্দর করে গ্লাসে ঢেলে আমি এখানে পরিবেশন করে দিয়েছি। ঠান্ডা একদম শরবত, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। কাঁচা আমের না যতদিন সিজন থাকে এই শরবতটা তো আমি ততদিন বানায় খাই। আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে। আর দুপুরের কড়া রোদে তো এটা খেতে আরও বেশি ভালো লাগে। ঠান্ডা একেবারে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো শরবত। যাই হোক, এই শরবতটা আমি বানিয়ে খেয়েছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা যদি এরকম শরবত বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। তো বিকালবেলা আমি একটু গিয়েছিলাম নার্সারিতে, যে কয়টা গাছ নিয়ে এসেছি, কারণ একটু গরম পড়েছে, ভাবলাম কয়েকটা ঘরের ভিতরে আরও গাছ লাগে। আর যেহেতু এখন বেলি ফুলের সিজন, আমার বেলি ফুল গাছটা তেমন একটা ফুল হয় নাই এখন পর্যন্ত, তো ভাবলাম একটা বেলি ফুল গাছ নিয়ে আসি, কারণ বেলি ফুলের ঘ্রাণটা না খুব ভালো লাগে। যখন বেলি ফুলগুলো না ফোটে বারান্দায়, এত সুন্দর ঘ্রাণ আসে। তো এই গাছগুলো আমি নার্সারি থেকে কিনে এসেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে।